বিরসা নামের ১২ বছরের ছেলেটি ছোট্ট গ্রাম সোনাঝুরিতে থাকে। সে খুবই কৌতূহলী প্রকৃতির, সবকিছুর মধ্যেই রহস্য খোঁজে। একদিন তাদের পুরনো বোয়ালঘরে সে একটি ধুলো জমা কাঠের বাক্স খুঁজে পেল। বাক্সটা বেশ ভারী ছিল, কিন্তু তালা লাগানো। সামনে ছোট্ট একটা গর্ত, যেন কোনো বিশেষ চাবি দিয়ে খোলা যাবে। বিরসার মনে হল এই বাক্সে নিশ্চয়ই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। সে দাদুকে গিয়ে জিজ্ঞেস করল, দাদু, এই বাক্সটা কার? দাদু অবাক হয়ে বললেন, ওটা তো তোমার ঠাকুরদাদার আমলের। শুনেছি এর মধ্যে খুব মূল্যবান কিছু আছে, কিন্তু চাবিটা হারিয়ে গেছে। বিরসা ঠিক করল সে হারানো সোনার চাবি খুঁজে বের করবে। বিরসা এবার তার বন্ধু আলপনাকে সঙ্গে নিল। দুজনে মিলে দাদুর পুরনো ট্রাঙ্কের মধ্যে খুঁজতে লাগল। হঠাৎই তারা পেল একটা হলুদ হয়ে যাওয়া কাগজ, পুরনো একটা মানচিত্র। মানচিত্রে গ্রামের বিভিন্ন জায়গার ছবি আঁকা ছিল। নিচে ছোট্ট করে লেখা, যেখানে চাঁদের আলো পড়ে সেখানে গুপ্তধন জাগে। বিরসা আর আলপনা বুঝতে পারল এই মানচিত্রে হয়তো সোনার চাবির অবস্থান লুকিয়ে আছে। পরের রাতেই তারা মানচিত্র অনুযায়ী বটগাছের তলায় গেল। আলপনা কাঁপা গলায় বলল, বিরসা, যদি ভূত থাকে? বিরসা হাসল, ভূত নয়, গুপ্তধন খুঁজতে এসেছি। বটগাছের নিচে মাটি নরম ছিল। বিরসা খুঁড়তে শুরু করল। হঠাৎ কর্দমাক্ত মাটির নিচে একটা কিছু ঠেকল, একটা ছোট্ট সোনার চাবি। তারা খুশিতে লাফিয়ে উঠল। পরদিন সকালে তারা দাদুর সামনে কাঠের বাক্সটা নিয়ে এল। বিরসা সোনার চাবিটা ঢুকিয়ে ধীরে ধীরে ঘুরাল। টিক টিক, কাঁচ। তারা খুলে গেল। বাক্সের ভেতর যা ছিল তা দেখে সবাই হতবাক। ভেতরে ছিল একটি পুরনো ডায়েরি, কিছু রূপোর মুদ্রা, আর একটি হাতির দাঁতের তৈরি ছোট্ট মূর্তি। ডায়েরিতে লেখা ছিল বিরসার ঠাকুরদাদার কাহিনী। তিনি একসময় এক রাজবাড়ির কেয়ারটেকার ছিলেন, আর এই জিনিসগুলো সেই পুরনো রাজবাড়ির ইতিহাসের অংশ। বিরসার দাদু বললেন, এগুলো খুব মূল্যবান। আমরা এগুলো গ্রামের জাদুঘরে রেখে দেব, যাতে সবাই এই ঐতিহ্য দেখতে পারে। গ্রামের সবাই বিরসা আর আলপনাকে বাহবা দিল। বিরসা হাসল, রহস্য খোঁজা